তো একবার একটা প্রশ্ন করছে, প্রশ্নটা হইল আমাদের দেশে কিছু মানুষ এরকম আছে যারা বলে সুন্নত নামাজের দরকার নাই, সুন্নত বলতে কোনো নামাজ নাই। তো আমি সর্বপ্রথম বলবো সওয়াব কামাই করার দিক দিয়ে আবাদত দুই প্রকার। সওয়াব কামাই করার দিক দিয়ে আবাদত কত প্রকার? দুই প্রকার। প্রকার হইল নিজে নিজে সওয়াব কামাই করে আবাদত করা, নিজে নিজে সওয়াব কামাই করে কি করা? আবাদত করা। যেমন সুন্নত পড়া। তো এই যে সুন্নত পড়া, এখন সুন্নতের বিষয় আসেন, সুন্নত হলো আসল মাসালা। সুন্নতের বিষয় হলো যেমন আমরা যে 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে আমাদের যে সুন্নত নামাজ আছে মোট কত রাকাত? যেমন ফজরের আগে কয় রাকাত? 2 রাকাত। তারপরে জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। 4 আর 2 কত? 6। তার ফলে জোহরের পরে কয় রাকাত? 2 রাকাত। তাহলে 6 আর 2 কত হইল? 8। তারপরে মাগরিবের কয় রাকাত? 2 রাকাত। তো 8 আর 2 কত? 10। এশার পরে কয় রাকাত? 2 রাকাত। কত হয়েছে? 12 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নত, কত রাকাত? 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বলে সুন্নতের দরকার নাই তাদের মানে জান্নাতে যাওয়ার আমি মনে করি কোনো দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়া সকল কিছু অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। অথচ ওই সময় আমরা শুয়ে থাকি, ওই সময় আমরা নামাজে পড়ি না, খেলা দেখি। তাহলে সুন্নতের গুরুত্ব আছে না নাই? আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল আরবা ক্বাবলা যুহুরি লাম তানালহু শাফাআতি। যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত নামাজ ছেড়ে দেয়, সুন্নত ছেড়ে দেয়, সে আমার শাফাআত লাভ করবে না। নাউযুবিল্লাহ, কত বড় কথা। আর এক হাদিসে নবীজি বলেন, মান সাল্লা আরবান ক্বাবলাল আসরি লাম তামাসসাহুন নার। যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে, দোজখের আগুন তাকে স্পর্শ করবে না। আসরের আগে 4 রাকাত সুন্নত পড়া কিন্তু জরুরি না, পড়লে সওয়াব হয়। অথচ এই নামাজ পড়লে কি তাকে জাহান্নামের কি করবে না? স্পর্শ করবে না। এবার আমরা প্রত্যেকটা সুন্নত নফলের প্রতি গুরুত্ব দিব। তারপরে সাল্লাহ বাদাল মাগরিবি সিত্তা রাকাতিন গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত করে কয় রাকাত নামাজ? 6 রাকাত নামাজ পড়ে, তার জীবনের সমস্ত, তার জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এভাবে আমরা পড়তে থাকি। আমার কিট কাম, মাগরিবের কোনো সময় আছে মানে আমরা অযথক দোকানে ফাটে বা বিভিন্ন জায়গায় শয়তানি করি, খেলা দেখি, যেমন খেলা চলতেছে, সময় নষ্ট করি। তো যাই হোক, তাহাজ্জুদ সম্পর্কে নবীজি কি বলেন? আলাইকুম বিসসালাতি ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুন লিস-সাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসমি ওয়া মানহাতুন আনিল ইসমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে তোমাদের উপর তাহাজ্জুদ নামাজ পড়া জরুরি, কারণ এটা তোমাদের পূর্বের নেককারগণের অভ্যাস, তোমাদের রবের নৈকট্য লাভের উপায়, তোমাদের রবের নৈকট্য লাভের উপায় এবং পাপরাশির কাফফারা ও গুনাহ বিদূরণকারী। এজন্য আমরা আমাদের যার যতটুকু সাধ্য আছে রাত্রে উঠতে পারেন, শেষ রাতের দিকে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। দ্বিতীয়টা কি? যেন অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব অর্জন করা। সেটা কি? যেমন জামাতের সহিত নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, কেউ কি যদি একাকী নামাজ পড়ে, একাকী নামাজ পড়ার চাইতে কেউ যদি জামাতের সহিত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাসূল বলেন সে 27 গুণ বেশি সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। তো যে কথাগুলো বলছি এগুলো ফির আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।